নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম ভাপার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেখানে আমার সর্ষে, পোস্ত, নারকেল কোনোটাই কিন্তু লাগছে না। খেতে হবে অসাধারণ, বানানো কিন্তু ভীষণ সহজ। এখানে 5টা মতো ডিম নিয়ে, দুটো ডিম আপনাদের সেদ্ধ করে নিয়েছি, দুটো ডিম আপনাদের কিভাবে কেটেছি দেখিয়ে দিলাম। এবার প্রত্যেকটা ডিম দেখুন সুতো দিয়ে কেটেছি বলে খুব সুন্দরভাবে সমানভাবে কাটা হয়েছে। ডিমগুলো আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। ডিমটা খুব ভালো মতো আমি হাত দিয়ে মাখতে পারবো না, যেহেতু এটা দুভাগ করা আছে। বেশি ভালো করে মাখতে গেলে কিন্তু কুসুম বেরিয়ে আসবে। আপনারা ছুরি দিয়ে দুভাগ করতেই পারেন। ছুরি দিয়ে দুভাগ করলে কি হয়, কুসুমটা একটু ছুরির গায়ে লেগে যায়। তাই সুতো দিয়ে এরমভাবে দুভাগ করলে কিন্তু সুন্দরভাবে সমানভাবে আমার দুভাগ হয়ে গেছে। আমি এবার নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মাখিয়ে এটা কিছু মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, আর ভাপা সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। তেলটা ভালো মতো গরম করে ডিমগুলো কুসুমের দিকটা আমি তেলে দেবো, যাতে কি হবে, কুসুমটা লেগে যাবে, একদম খুলে আসবে না। আর ভাজাটাও কিন্তু ভালো হবে, বেশি কড়া করে আমি ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। তাই কুসুমের দিকটা তেলে দিয়ে ডিমগুলো এপিট ওপিট করে আমি ভেজে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণই ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধু, নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, পরিবারের সাথে শেয়ার করে দেবেন। দেখুন ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার ডিমগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে কিন্তু রেখে দেবো। ডিমের দেখুন কুসুমে যে অপোজিট পার্টটা, সেটাও আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার ডিমগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে ডিমগুলো রেখে দেবো। এবার মশলা, কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। দেখুন সব পেঁয়াজটাই দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়েছি। আর বেশ 4টে মতো রসুনের বড় বড় কোয়া দিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই যেরকম খান সেই বুঝে দেবেন। দিয়ে একটু ভালো মতো পেঁয়াজ, রসুন, লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, যে একদম কালো কালো হয়ে যাবে, বেশি কড়া ভাজা হয়ে যাবে তা নয়। মোটামুটি নরম হওয়া অবধি পেঁয়াজগুলো আমাকে কিন্তু ভেজে নিতে হবে। আরও নরম করতে দিয়ে দিলাম হচ্ছে নুনটা দিয়েও একটু ভালো মতো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নেবো। দেখবেন ভাজতে ভাজতে পেঁয়াজটা আমার কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। একটু ভালো মতো আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে দেখুন আমার কিন্তু অনেকটাই পেঁয়াজটা নরম হয়ে গেছে। আর রসুনটা, লঙ্কাটাও কিন্তু খুব ভালো মতোই ভাজা ভাজা হয়ে গেছে। রসুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, লঙ্কাও হয়ে যায়। তাই একটু ভালো মতো ভাজা ভাজা দিয়ে দিলাম, করে নিলাম। ভাজার সময় আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, মিনিট 2-1 মতো, তাতে কিন্তু নরমটা তাড়াতাড়ি হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে যখন দেখবেন যে পেঁয়াজটা আপনার এরকমভাবে নরম হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা চীনাবাদাম। আমার কাছে এরকম গোল মতো একটু বড় ধরনের চামচ ছিল, সেই চামচের আমি 1 চামচ মতো এরকম চীনাবাদাম দিয়েছি। এই বাদামগুলো তো আগে থেকে রোস্টেড থাকে, এতে আলাদা করে আর ভাজিনি। তাই পেঁয়াজ যখন অনেকটা আমার হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন বাদামগুলো আমি দেবো, তার আগে না। দিয়ে বাদামগুলোকেও পেঁয়াজের সাথে খুব ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। যদি আপনাদের কাছে কাঁচা বাদাম থাকে সেটা আপনারা একটু তেলে নেড়ে নেবেন আগে, তারপর বাটার সময় মিক্সিং জারে ডাইরেক্ট দিয়ে দেবেন পেঁয়াজের সাথে। যেহেতু আমার এটা চীনা বাদাম, তাই জন্য আমি পেঁয়াজের সাথে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে আমাকে বাদামটা ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বাদামটাও আমার সুন্দরভাবে ভাজা হয়। এই ডিমের রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে, গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না। আর এই রেসিপিটা একবার খেলে তখন আপনারা সর্ষে, পোস্ত দিয়ে ভাপা আর খেতে চাইবেন না, তখন মনে হবে এই দিয়েই ভাপাটা করি। এতটাই দুর্দান্ত লাগে খেতে। সবসময় তো একরকম ডিমের রেসিপি খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু অন্যরকম ট্রাই করলে খেতেও যেমন ভালো লাগে আর রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমার কিন্তু আপনার সাথে গল্প করতে করতে খুব ভালোভাবেই কিন্তু
পেঁয়াজের সাথে কিন্তু আমার বাদামটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার বাদামটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে পেস্ট করব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার টিফিন বক্স নিয়েছি একটা, যার মধ্যে আমি ভাপাটা বসাবো। তার মধ্যে পুরো মশলাটাই কিন্তু মিক্সির বাউল থেকে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে মিক্সিং জার ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার চামচ দিয়ে আমি খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আমার চামচ দিয়ে একটু সুবিধা হচ্ছে, তাই আমি চামচ দিয়ে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দেবো, কিন্তু একটু বেশি ভারী ভারী লাগছে, সেই জন্য খুব সামান্য ছোটো কাপের হাফ কাপের মতো জল দিয়েছি। দিয়ে আরেকবার চামচ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন ভালো মতো মিশিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, যাতে সুন্দর একটা কালার আসে। দিয়ে এই গুঁড়ো মশলাটাও কিন্তু খুব ভালো মতো আমাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা ডেলা ভাব না থাকে। তার জন্য গুঁড়ো মশলা দিয়ে একটু সময় নিয়ে আমাকে ভালো মতো এটা কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই সময় আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে এই মশলাটার সাথে। দেখুন একটু সময় নিয়ে ভালো মতো এদিক ওদিক করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল, আর কিন্তু খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছিলো, একদম বেশি সময় নেয়নি। 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনার কিন্তু হয়ে যাবে, যতক্ষণ একটু স্টিম হতে সময় লাগে। আর ডিম সেদ্ধ করা হয়ে গেলে তো এই প্রসেসটা করতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি একটা একটা করে টিফিন বক্সের মধ্যে কিন্তু সাজিয়ে দেবো। পুরো ডিমটাই আমি একটা একটা করে টিফিন বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটু গ্রেভির মধ্যে একটু চামচ দিয়ে গ্রেভিগুলো তুলে তুলে ডিমে দিয়ে দেবো, যাতে একটু মিশে যায় আর কি। প্রত্যেকটা ডিমই দেখুন আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে দিয়ে অল্প অল্প করে আমি গ্রেভি তুলে তুলে ডিমের মধ্যে দিয়ে দেবো। আর ডিম যে প্লেটে ছিল সেই প্লেটে যেটুকু তেল ছিল সেটাও দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে একটু হালকা একটু ডিম আর গ্রেভিটা একটু মিশিয়ে নেব। দেখুন এইভাবে করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ডিম যাতে মধ্যে যাতে গ্রেভিটা যায়, তার জন্যই এটা করা। জলের কিন্তু আর ব্যবহার করা যাবে না, এটা কিন্তু ঝোলঝোল হয় না, একটু হালকা গ্রেভি গ্রেভি হয় যেহেতু ভাপা। এবারে এর উপরে আমি ফিনিশিংয়ে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল, মানে এটা 1 চামচ মতো সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি ভ্যাপারে বসাবো। আমার কিন্তু ওটা কড়াই আগে থেকেই গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটছে। সেখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে ডিমের এই টিফিন বক্সটা বসিয়ে দেবো। দেখুন আমার সাইডে কিন্তু জলটা অনেকটাই ফুটে গেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে হাই ফ্লেমে 10 মিনিট, তারপর লো ফ্লেমে 5 মিনিট এটাকে আমি স্টিম করে নেব। টিফিন বক্সটা বসিয়ে আমি ঢাকা দিয়ে তারপর ওটাকে স্টিম করে ফিরে আসছি। টোটাল 15 মিনিট আমি স্টিম করেছি। দেখুন এবার এটাকে আমি ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট স্টিম করার পর দেখুন 15 মিনিট পর ফিরে এলাম। কতটা অপূর্ব হয়েছে দেখতে, দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার গরম গরম ভাতে পরিবেশন করার পালা। তাহলে আমার তো রেসিপিটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার আসবো। সবাই খুব ভালো থাকবেন।